আজকে হচ্ছে রাত্রে ছাতুর কচুরি, তার মধ্যে দেখো 100 গ্রাম ছাতু আছে। এটা হচ্ছে গোটা মশলার মধ্যে দিয়েছি আমি কালো জিরে, জোয়ান আর হচ্ছে মৌরি দিয়েছি। আচ্ছা, আর দিয়েছি আদা বাটা। এই যে এখানে আছে আদা বাটা। এখানে কাঁচা লঙ্কার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দেবো। আচ্ছা, একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতন দিচ্ছি ধনে গুঁড়ো, তা দিচ্ছি জিরে গুঁড়ো। সব মশলা দিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে জল দিয়ে মেখে নেব। এই যে জল দিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো, বেশি জল দিলে একদম কাদা হয়ে যাবে। দেখো ছাতুটা মাখা হয়ে গেছে, এ দেখো ঠিক এরকম অবস্থায় হবে। খানিকক্ষণ মাখা থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। ময়দা মাখবো। এবার এখানে জিরে না কী বলে জোয়ান দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, হিং দেবো, ময়দাটা দিয়ে দেবো। ময়দা না, আমরা খাই আটা। এই দেখো আটা, আমরা ময়দা একদমই খাই না। যা হয় লুচি, কচুরি, পরোটা সবই আমরা আটারই খাই। আর আমি মনে করি ময়দাটা না খাওয়াটাই ভালো, বেশি রিফাইন জিনিস না খাওয়াই ভালো। এবার আটাটা আমরা মেখে নেব। দেখো শুকনো উপকরণ যা দিয়েছি, ওই জোয়ান নুন টুন যা দেওয়ার দিয়েছি, ও ময়দাটা ভালো করে সঙ্গে মেখে নিই। এর সঙ্গে এবার ঘি দিয়ে দিলাম ময়নে, ঘিটা দিলে বেশ ভালো লাগে। দেখো ময়দাটা ভালো করে মেখে আমি দুপুরবেলা মোটামুটি 3টে নাগাদ মেখেছিলাম। আর সন্ধেবেলা এসে আমি আর খুব সুন্দর মানে অনেকক্ষণ ধরে মেখে রাখা ছিল, ওই সন্ধ্যে 7টা নাগাদ এসে আমি লেচিগুলো কেটে নিয়েছি। দেখো যে কটা লেচি কেটেছি সেই কটা এখানে ছাতুর গুলিগুলো সেই কটা করে নিয়েছি। এবার ওই ময়দার ইয়ের মধ্যে পুরো ময়দাগুলো গোল গোল করে নেবো হাত দিয়ে, করে নিয়ে তার মধ্যে এই পুরটা ভরে দেবো। এখন পুর ভরা হচ্ছে, ছাতুর পুর ভরা হচ্ছে। এই ছোটো ছোটো ছাতুর গুলি এই দিয়ে দিলাম এর মধ্যে, এরকম করে মুড়ে নিয়ে গুলি গালা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার শুধু বেলে ভাজা খাও। দেখো এখানে মোটামুটি 1 থালা মতন ওগুলো বেলে নেওয়া হয়েছে, মানে দিদি বেলে বেলে দিচ্ছে। একসঙ্গে তো অত বেলে ভাজা করা যায় না, একা হাতে সত্যি করা যায় না। দিদি থাকে বলে তবু ও এগুলো মানে বেলে বেলে দেয়, আমি ভেজে নিই। আচ্ছা, এবার দেখবে এমনি দেখবে শীতকালে বেশ একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে। জানি আমি অতিরিক্ত তেল ভাজাভুজি খাওয়াটা সত্যি শরীরের পক্ষে ঠিক না। আর তো যাই হোক, তবু গরমকালটায় একটু কষ্ট হয়, কিন্তু শীতকালটা কিন্তু বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, বেশ ফুলকো ফুলকো হয়েছে। আচ্ছা, এই হয়ে গেলে এবার তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেবো। তো যাই হোক, এই ছাতুর কচুরি সঙ্গে রয়েছে আমাদের গোটা গোটা যে ছোটো ছোটো বেবি পোটাটো হয় আলুর দম, তার আলুর দম রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই।